নাজমুল হোসেন শান্ত অন্য দুই ফরম্যাটের পাশাপাশি টি-20তেও ক্যাপ্টেন এবং বাংলাদেশকে টি-20 বিশ্বকাপের নেতৃত্ব উনি দেবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। যেভাবে নাজমুল হোসেন শান্ত পারফর্ম করতেছে গত 13টি ম্যাচে 162 রান, টি-20 16 স্ট্রাইক রেটও নেই। এখন বাকি রয়েছে 4টি টি-20 ম্যাচ বিশ্বকাপের আগে। এই 4টিতে যদি নাজমুল হোসেন শান্ত ফর্মে না ফিরে আসে সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত মোরালি ডাউন হবে এবং দলকেও সে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে না বলে মনে হয়। তবে কি বিসিবির এই সিদ্ধান্তটা সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল, নাজমুল হোসেন শান্তকে টি-20তে ক্যাপ্টেন্সি দেওয়াটা? অবশ্যই নাজমুল হোসেন শান্তর মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে এবং নেতৃত্ব দেওয়ার মতো সকল সক্ষমতা রয়েছে, কিন্তু যে খেলোয়াড়টি তার পারফর্মের কারণে একাদশে থাকা যার প্রশ্নবিদ্ধ মনে হয়, আদৌ কি সে অধিনায়কত্ব করার সক্ষমতা রাখে বা নৈতিকভাবে সে কি দলকে নেতৃত্ব দিতে পারে? এটা একটা প্রশ্নের জায়গা। বাংলাদেশ টি-20তে কেমন করবে, আদৌ আশানুরূপ হবে কিনা সেটা একটা অন্য বিষয়, কিন্তু কে নেতৃত্ব দিচ্ছে, সে ফর্মে আছে কিনা, সে ফুল কনফিডেন্স নিয়ে খেলতে পারতেছে কিনা, এটা একটু ভাবার বিষয়। আমি মনে করি এমন একটা সময়ে বাংলাদেশ ক্রিকেট টিম যাচ্ছে, সামনে বিশ্বকাপ, 4টি টি-20 রয়েছে, ক্যাপ্টেন্সি বদল করা এই মুহূর্তে একটা অসম্ভব একটা বিষয়। আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত দলের সবচেয়ে কনসার্নের জায়গা। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বিশ্বকাপে, শুধুমাত্র পারফরমেন্স দিয়ে নয়, অধিনায়কত্বেও সেখানে উনি পারফরমেন্স করতে পারতেছেন না এবং তার একাদশের জায়গা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সবচেয়ে বিগেস্ট কনসার্নের জায়গা হলো নাজমুল হোসেন শান্তর ফর্ম। আমরা সবাই লিটন লিটন বলতেছি, কিন্তু লিটন তো একাদশের একজন খেলোয়াড় মাত্র, তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদল করা যাবে, কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আবার বাইরে রাখাটা সম্ভব হচ্ছে না, আবার দলে রাখলে টিম কম্বিনেশনে অনেক জটিলতা তৈরি হয়। আশা করি নাজমুল হোসেন শান্ত খুব দ্রুতই ফর্মে ফিরবেন এবং বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দেবেন। আর বিসিবি যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, নাজমুল হোসেন শান্ত এটাকে ভুল প্রমাণ করেন। ধন্যবাদ সবাইকে।